আসসালামু আলাইকুম। আজকে আমি মিক্স সবজি রান্না করছি। আমার যে ছেলেটা হচ্ছে সবজি খায় না, ছুঁয়ে দেখে না, কোরবানির মাংস খেতে খেতে এত বেশি বিরক্ত হচ্ছে, বলছে আম্মু একটু সবজি রান্না করো না। তো আমি জিজ্ঞাসা করলাম যে সবজিটা বাবা কীভাবে রান্না করবো, বলে অনেকগুলো সবজি মিক্স করে রান্না করো। তো সেই জন্য ওর কারণেই ওকে সবজি রান্না খাওয়ানোর জন্যই শুধু আমি বাজারে গেছি আর এই যে মিক্স অনেক রকমের মিক্স করা আমি সবজি নিয়ে আসছি। এই সবজিটা রুটি, পরোটা, সাদা ভাত এবং কি পোলাওর সাথেও ভালো লাগে। অনেকেই নিরামিষ সবজি পছন্দ করেন, তো আজকে সবজিটা আমি নিরামিষ মিক্স সবজি ভাজি করছি। তো এটা আপনারা অনেকভাবেই খেতে পারবেন, যেভাবেই খান না কেন এই সবজিটা কিন্তু অনেক মজা লাগে। একদম সিম্পল হলেও এটা কিন্তু টেস্টটা একদম ভিন্ন রকমের হয়। প্রথমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁপে নিয়েছি, সাথে পটল নিয়েছি। খোসাটা ছাড়িয়ে আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি। সবজিগুলো যদি কাটার পরে ধুই সেক্ষেত্রে সবজি থেকে অনেক পানি বের হয়, সবজির দেখি কালার এবং টেস্ট দুইটাই নষ্ট হয়ে যায়। এখানে আমি নিয়েছি আকরি 1 কাপ, আর এখানে শসা আমার হাফ কাপের মতো আছে। যেহেতু সবজির আইটেমটা মিক্সড সবজি করব সেজন্য আইটেমটা একটু ভারী, সেজন্য আমি একটা শসা কুচি করে নিয়েছি। এখানে একটা শসা আছে, এটা 1 কাপের অর্ধেকটা পরিমাণ হবে। আর এখানে আলু নিয়েছি 1 কাপ, আর এই যে গাজর নিয়েছি, সাথে সবগুলো সবজি আমি এভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা টমেটো কুচি করে নিয়েছি, 10-15টি কাঁচামরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। যেহেতু সবজি ভাজিতে গুঁড়া মশলা খুব কম ব্যবহার করতে হয় সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। চুলায় চলে এলাম। প্রথমে একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানটা যখন একটু গরম হয়ে আসে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তেল 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, তারপর কাঁচামরিচ আর টমেটো, সবগুলো দিয়ে আমি 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজাটা যত সুন্দর হবে, সুন্দর একটা স্মেল আসবে, ভাজির টেস্টটা তত বেশি আসবে। এখন এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এই রান্নায় কিন্তু আদা রসুন বাটাটা অবশ্যই দিবেন, আর অবশ্যই বেটে দিবেন, বেটে অথবা ব্লেন্ডার করে। এটা কিন্তু মোস্ট বি ইম্পর্টেন্ট। এটার একটা স্মেল আসে, এটা রান্নার পরে বোঝা যায়, যখন আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন। এখানে আমি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি। এখানে এই সবজিটা যেহেতু নিরামিষ সবজি রান্না করছি, আর এখানে কিন্তু আমি অনেক বেশি মশলা ব্যবহার করব না। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় পেঁয়াজ আদা রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এটার স্মেলটা যখন খুব সুন্দর আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সবজি। সবগুলা সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেছিলাম, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু হাইতে রাখতে হবে। সবজি দেওয়ার পরে চুলার আঁচটা কোনোভাবেই কমানো যাবে না, এতে করে সবজির কালারটা ডিসকালার হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম হাফ সাইজ চামচ হলুদ গুঁড়া, হাফ সাইজ চামচ জিরা ধনিয়ার গুঁড়া, হাফ সাইজ চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া, সাথে 1 সাইজ চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবগুলা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখতে হবে। সবজি রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সবজি রান্নার ক্ষেত্রে যেটা হয়, যদি চুলার আঁচটা আপনি লোতে রাখেন সেই ক্ষেত্রে সবজির কালারটা ডিসকালার হয়ে যায়, সবজিতে প্রচুর পানি ছেড়ে দেয়, এটার টেস্টটা প্যাকাশে হয়ে যায়। সেই জন্য চুলার আঁচটা অবশ্যই হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই সবজি রান্নাটা কিন্তু একদম সিম্পল, তবে এই কিছু টিপস যেগুলা অনুসরণ করলে এটার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আর এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনি ফলো না করেন এটার স্বাদ কিন্তু পারফেক্টলি আসবে না। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন সবজি থেকে হালকা একটু পানি ছেড়েছে, খুব বেশি পানি ছাড়ে নাই, তবে যেটুকু পানি ছেড়েছে এটাতে আমি আরও কিছুক্ষণ সবজিটা কষিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে আমি এই সবজিটা কষিয়ে নেব। সবগুলা সবজি আমি মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ এভাবে আরও আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই পর্যায়ে দেখুন এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। ফ্রাই প্যানে হালকা হালকা একটু লেগে আসছে, খুব বেশি না, এরকম লাগাতে কোনো সমস্যা নেই। আমি অনবরত এটার হাই আছে নাড়াচাড়া করেই ভেজে নিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করছি গরম পানি। খুব বেশি পানি আমি এখানে ব্যবহার করব না। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি ব্যবহার করেছি, আর এই পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এই পানিটা এই কারণেই দিয়েছি, এই সবজিটা যেহেতু আমরা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খাবো, তো খাওয়া যাবে এরকম উপযোগী একটা সবজি। তো সেক্ষেত্রে যদি বেশি ড্রাই হয়ে যায় এটা খেতে ভালো লাগবে না। যদি একটু হালকা ভেজা ভেজা থাকে তবে এটা রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকেই নিরামিষ সবজি অনেক পছন্দ করেন, তো সেজন্য যদি আপনারা চান তো আমার এই সবজি ভাজি রেসিপিটা ফলো করে, এই টিপসগুলো ফলো করে এরকম
একটা সুন্দর নিরামিষ সবজি ভাজি আপনি করে নিতে পারেন। সবজি ভাজি বা রান্না যেটাই বলেন না কেন, এটা একদম ড্রাই করে ভাজিও না, আবার একদম যে অনেক ভেজা ভেজা রান্না অনেক ঝোল থাকবে সেরকম না, মোটামুটি একদম ভেজাও না একদম আবার ড্রাইও না, এরকম অবস্থা হচ্ছে। আমি এটা নামিয়ে নেব। এখন আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু চুলার আঁচটা এখনও হাইতে রাখছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা স্বাদে ম্যাগি মশলা। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, তবে দিলে আমার মনে হচ্ছে একটু সবজি ভাজিটা যেহেতু নিরামিষ একটু টেস্টটা ভালো আসবে। আর না থাকলে অসুবিধা নেই, আমি এই মশলাটা ছাড়াও অনেকবার রান্না করছি, অনেক টেস্ট হয়েছে। লবণটা চেক করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে প্রথমেই ঠিকঠাক আছে, যেহেতু স্বাদে ম্যাগি মশলাটা ব্যবহার করছি ওটার ভিতরে একটু লবণ আছে, তো সেই জন্য সেটা দিয়ে আবার একটু টেস্ট করলাম, একটু লবণ লাগবে। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা, এটা কিন্তু মোস্ট বি ইম্পর্টেন্ট, এটা দিলে কিন্তু এই যে সবজি ভাজির টেস্টটা অনেক বেড়ে যাবে, যেহেতু এটা নিরামিষ সবজি তো সেই কারণে হচ্ছে এটা অনেক বেশি ভালো লাগে। আমি অনবরত দেখুন নাড়াচাড়া করতে আসি, আর চুলার আঁচটা কিন্তু হাইতে আসে এই পর্যন্ত, কখনো এটা আমি মিডিয়াম বা লোতে করে নেই, এখানে হাতও লাগাচ্ছি না, অনবরত নাড়াচাড়া করে একটার পর একটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে সবজিটা আমি রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমি দেখেছি চেক করে আমার প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে। দেখুন সব কয়টা সবজি এত পরিমাণে সেদ্ধ হয়েছে যে এগুলো ভেঙে ভেঙে আসছে, এরকম না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা যদি একদম ড্রাই মুচমুচে থাকে সেরকম ভালো লাগবে না, আবার যদি একদম ভেঙে যায় সেটাও ভালো লাগবে না। মোটামুটি কিছুটা ভাঙা হয়ে গেছে আর কিছুটা হচ্ছে গোটা গোটা আছে। এই অবস্থা আমার সবজি ভাজিটা একদম রেডি। ধনিয়া পাতাটা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করে হচ্ছে আমি সবজিটা এখন নামিয়ে নিয়েছি চুলা থেকে। দেখুন আমার আজকে সবজি ভাজা একদমই রেডি। এটা অত সুন্দর হয়েছে কি বলবো, আমার অনেক পছন্দ হয়েছে, আমার ফ্যামিলিও অনেক পছন্দ করছে। আর এভাবে সবজি ভাজি আমি আগেও অনেকবার করেছি, আমার কাছে ভালো লেগেছে, তো সেজন্য ভাবলাম আজকে যেহেতু ছেলের জন্য করছি আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আপনাদের কাছে কীরকম লাগছে জানি না, আমার কাছে কিন্তু এই পর্যায়ে দেখতে অনেক সুন্দর লাগছিল, খেতেও অনেক ভালো হয়েছিল। অনেক মজার এবং অনেক সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কিছু ছোট ছোট টিপস যদি ফলো করেন আপনারা এরকম মজার সবজি ভাজি অনায়াসে করে নিতে পারবেন বাসায়। আর এই সবজি ভাজিটা আপনি রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও যাই কিছুর সাথে খান না কেন এত বেশি ভালো লাগে। যদি একবার করে খান তাহলে বুঝতে পারবেন, না করে খেলে বুঝবেন না। আমি রিকোয়েস্ট করব পার্সোনালি অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।